যে খবরে আমাদের টানা নজর রয়েছে, এবার আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ খুনের মামলাতেও গ্রেফতার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। সেই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করল সিবিআই। একাধিক অভিযোগ উঠেছে, তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, ক্রাইম সিন বিকৃতির মতো অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। বিস্তারিত আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো। আমাদের চার প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন প্রকাশ সিনহা, আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ এবং সৌভিক মজুমদার। আমি শুরুতেই চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, বিআর সিং হাসপাতালে নিয়ে আসা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তারপর আদালতে পেশ করা হবে তাকে। আমরা দেখলাম 20 মিনিট আগে বিআর সিং হাসপাতালের পেছন গেট দিয়ে অভিজিৎ মণ্ডলকে নিয়ে ঢোকেন সিবিআই গোয়েন্দারা, এবং এখন তোমাকে ছবি দেখাবো যে কোন জায়গায় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সামনে আরপিএফ এর জওয়ানরা গেট বন্ধ করে ভেতরে রয়েছেন, এবং সামনে যে এমার্জেন্সি ওয়ার্ড দেখতে পাচ্ছ সেখানেই পরীক্ষা করানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন গেটের সামনে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বাইরের দিকে চলে আসছেন। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এখনও প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে মেডিকেল পরীক্ষা করাতে। এবং আমরা দেখলাম গতকাল রাতে যখন গ্রেপ্তার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, কিন্তু সিবিআই আধিকারিকরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না। তারা কোর্টে পেশ করার আগে আবার মেডিকেল পরীক্ষা করাতে চাইছেন। এবং তোমাকে দেখাবো সামনে বিআর সিং হাসপাতালের গেট, এই গেট কিন্তু পেছনের গেট আমরা দেখলাম বন্ধ রয়েছে, সামনের গেট বন্ধ রয়েছে, এবং আরপিএফ এর জওয়ানরা তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বাইরে কাউকে কিন্তু আই কার্ড ছাড়া, এবং যারা পেশেন্ট রয়েছেন, পেশেন্ট পার্টি রয়েছেন, তাদের আই কার্ড দেখে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। জেল সূত্রের খবর, সন্দীপ ঘোষ তাকে বেলা 12টার পর জেল থেকে বার করা হবে, তাকে শিয়ালদা কোর্টে নিয়ে আসা হবে। একাধিক অভিযোগ, তুমি জানো গতকাল থেকে সিবিআই সূত্রের খবর, তথ্য প্রমাণ লোপাট করা, তথ্য প্রমাণ ট্যাম্পারিং করা এবং দেরিতে এফআইআর করা। তুমি জানো যেটা সিবিআই তরফে বারবার দাবি করা হয়, এমনকি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, ক্রাইম সিন ডিস্টার্ব করা হয়েছে। তুমি জানো যেটা সিবিআই সূত্রের খবর, তারা যখন তদন্তভার হাতে নেয়, তারা যখন আরজিকর হাসপাতালে পৌঁছে গেছিল, সেখানে সবচেয়ে আগে প্রথম দিনই তারা পৌঁছে গেছিল সেই জায়গায় যেখানে কিন্তু সেই সেমিনার রুমের কিছুটা দূরে যে দেয়াল ভাঙা হয়েছিল, যেখানে দেয়াল ভেঙে কাজ হয়েছিল, সেইখানে পৌঁছে গেছিল তারা যেটা মনে করছিল যে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেখানে গিয়ে দেখে সেখানে কিন্তু কিছু নেই, অর্থাৎ সেখান থেকে কোনো স্যাম্পল কালেকশন তারা করতে পারেননি। এবং গত 28 দিন বা 1 মাস তদন্ত করে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে প্রচুর এভিডেন্স মিসিং রয়েছে। এই মিসিং ওয়ার্ড তারা কিন্তু বারবার ইউজ করছেন। আরেকবার তোমাকে ছবি দেখাবো, অভিজিৎকে বলবো, তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু ইমার্জেন্সি গেট, এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গোটা গেট, ইমার্জেন্সির ওয়ার্ডের যে সামনের গেট, সেই গেট কিন্তু ঘিরে রেখেছেন। এবং ইমার্জেন্সি গেটের ভেতরেই কিন্তু এই মুহূর্তে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে প্রবেশ করিয়ে সেখানে কিন্তু মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে।